আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো রোজকার মতো আজকে ব্লগটিও আমি শুরু করছি সকাল থেকেই, কারণ এখন তো কন্টিনিউ সকালে উঠে নাস্তা বানাইতে হবে, তারপরে হচ্ছে দুপুরে রান্না। তো সকালেই তো আজকে ঝটপট গোলা রুটি বানিয়ে নিচ্ছি, সাথে একটু ডিম পোস্ট করে নিচ্ছি, আর একটু সবজি তরকারি আছে দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব। তো আর এইখানে হচ্ছে বাবুর জন্য একটা পাউরুটি ডিম দিয়ে ভেজে দিব। তো ওরকম তো খেতে পারে না, একটু ভেজে দিলে মুখে মানে হাতে ধরে দিলে পরে দেখা যাচ্ছে যে সারা ঘর ধরে মানে দৌড়াদৌড়ি করে বেড়ায়, একটু একটু করে মুখে দেয়। তো আর এটা হচ্ছে মশলার জার। তো আমি কালকে একটু বাইরে গিয়েছিলাম, তো একটি সাপ্তাহিক হাট থেকে এই জারগুলো কিনে নিয়ে আসছি। তো এগুলো এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এইখানে রান্নাঘরে যে কাউন্টার টপ আছে ওর মধ্যে আর কি রেখে দিচ্ছি। তো এখানে 3টা মশলা জার নিয়ে আসছি, তো তার সাথে হচ্ছে আরও বেশ কিছু জিনিস নিয়ে আসছি, তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইখানে হচ্ছে নিয়ে আসছি হচ্ছে এই বাটি নিয়ে আসছি 2টা। তো এরকম বাটি আমার 4টা আছে, তো ভাবছিলাম যে 6টা নিয়ে আসলে একটা সেট হবে, তো এই জন্য ওইটার 2টা নিয়ে আসছি। আর এই বাটিগুলো আছে 4টা না 5-6টা মতন, এবার ছোটো সাইজের বাটিগুলো আছে, তো ওইটাও একটা নিয়ে আসছি। আর এই যে দুধ টুধ ঢালার জন্য এই ইসের মতো ছোটো সাইজের মগের মতো এটাও নিয়ে আসছি। তো আরও হচ্ছে আনা হয়েছে 2টো ওড়না কেনা হয়েছে, বালিশের কভার কেনা হয়েছে, একটু কুশন কভার কেনা হয়েছে, টুকটাক আর কি হালকা পাতলা কেনাকাটা করা হয়েছে। তো ওইগুলো ধুয়ে আমি আর কি একটু পানি ঝরানোর জন্য ধুয়ে দিয়েছিলাম, তো পানি ঝরে গেছে। এখন এগুলো শোকেসে তুলে রাখবো, যখন প্রয়োজন হয় শোকেস থেকে বের করে আমি কাজ করব। ক্যাবিনেটে এখন রেখে দিব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তাই তো এখানে রেখে দিচ্ছে, নিচে 4টা আছে আর এখন হচ্ছে 2টো নিলাম, এই যে 6টা হয়ে গেল। তো সাদা কালার আমার খুবই পছন্দ, আর সাদা কালারের যে কোনো জিনিসে না হচ্ছে মানে খাবার ফুটে ভালো, তো এই জন্য সাদাটাই নিতে ইচ্ছে করে। লাল বা অন্য কালার দু একটা আছে কম বেশি। তো এটা এই যে চাল কুমড়া, আমার শ্বশুর দেশ থেকে 3টা চাল কুমড়ো নিয়ে আসছিলো, তো এটাই শেষ। তো এটা ভাবছি যে চিংড়ি দিয়ে চাল কুমড়া ভাজিটা আমার খুবই পছন্দের, তো ওইটাই আর কি করবো। তো এখানে কেটে নিয়েছি, বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আর হচ্ছে মানে কাটার পরে আর কুচি করে কাটার পরে আর ধুবো না, আগেই বড় ফালি করেই একবারে ধুয়ে নিয়েছি। এভাবেই করে আমি এই যে এরকম একেবারে ছোটো ছোটো কিচি কিচি করে কেটে নিয়েছি। তো এইগুলো এখন একটু লবণ দিয়ে কিছু সময়ের জন্য মেখে রেখে দিব, পানিটা মানে ছেড়ে যাবে, তখন ভাজলে পরে ভাজিটা তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। তো লবণটা দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে এখন পানি ছেড়ে দিয়েছে, তো এখন মাখানোটা বন্ধ করে রাখছি। তো চুলায় একটু কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে এখানে হচ্ছে মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তো মশলা বলতে তো কিছু দেয়নি, শুধু মরিচ পেঁয়াজ আর হলুদ আর লবণ দিয়েছি। আর এই যে এখন হচ্ছে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে বলছি, আমার বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলছে। তো বিল্ডিংয়ের কাজ চলাকালীন অনেকটা সময়, প্রায় সন্ধ্যার পর পর্যন্ত ওরা কাজ করে, আসলে ভয়েস দেওয়ার মতো সময়ই পাচ্ছি না, মানে এতটা তীব্র শব্দ আসে, মানে কি বলবো। রাত্রেও দেখা যায় যে যেহেতু আমি বাবু নিয়ে একা বাসায় থাকি, রাত্রে যে ভয়েস দিব সময় করে উঠতে পারি না, কারণ দিনের বেলা তো বাচ্চা নিয়ে রান্না করতে পারি না, ও অনেক ছোটাছুটি করে ছোট মানুষদের, তো এই জন্য রান্নাটা হয়তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসেন ওনার কাছে দিয়েও রান্না করে, আর যদি একদিন বাবু একটু ঘুমায় তাহলে দিনে রান্না করে রাখি। তো রাত্রে রান্না করার কারণে দেখা যায় কি যে ভয়েসটা দেওয়ার এনার্জি থাকে না, কাজকাম সেরে আবার রাত জেগে এডিট করব। তো দিনের বেলায় দেওয়ার চেষ্টা করি বাবুকে নিয়ে, কিন্তু বিল্ডিংয়ের কাজের জন্য এতটা তীব্র শব্দ আসে সময়তে, মানে কি বলবো যে ভয়েস দিতে গেলেও মানে এতটা খারাপ লাগে যে আসলে কে কী ভাববে যে বাইরে কি শব্দ। তো এই জন্য সবার কাছে বলতেছি আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো এখন হচ্ছে চিংড়ি দিয়ে যে চাল কুমড়ো ভাজিটা হয়ে গেছে আমার ওদিকে। তো এখন চিংড়ি দিয়ে ডাঁটার ঝোল করব। ডাঁটার ঝোলটা আমার বেশ পছন্দ চিংড়ি মাছ দিয়ে। তো বড় চিংড়ি কয়েকটা আমি বেছে রাখছি ঝোল করার জন্য, আর ছোট ছোট যে চিংড়িগুলা ওইগুলা দিয়ে একটু ভাজি করছি। তো এখানে ফার্স্টে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। ডাঁটা যেহেতু নরম তরকারি, ডাঁটাটা পরে দিলেও হবে, এই জন্য আলুটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি। তো আলুটা দিয়ে কিছু সময় কষানোর পরে এখন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো ডাঁটাগুলো দিয়ে এখন কষায় নিব। তো ডাঁটাটা না কুটে বেছে ধোয়ার কারণে পানিতে দেওয়ার সময় আর কি যে এরকম হয়ে গেছে, মানে বাঁকা বাঁকা হয়ে গেছে। তো এখন এই যে চিংড়ি কয়েকটা দিয়ে কষায় নিচ্ছি। এখানে লবণ, হলুদ, জিরা বাটা, একটু আদা রসুন বাটা, ধনিয়া বাটা দিয়ে আমি মশলাটাকে কষায় তার সাথে যে ডাঁটা আলু কষায় নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি। তো আর একটা মশলা আমি ব্যবহার করব, যে চিংড়ি মাছটা বেছে আমরা চিংড়ির যে মাথার কাঁটা থাকে, চোকলা থাকে, ওইটা না আমি ভেজে